একজন ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার যিনি ইংল্যান্ডে জন্ম নিয়েও মনে প্রাণে বাংলাদেশি। ইংল্যান্ডের মাটিতে বেড়ে ওঠা, লেস্টার সিটির জার্সি গায়ে চাপানো এবং শেষমেশ বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত। এসবের পেছনের গল্প জানলে আপনি অবাক হবেন। কে এই হামজা চৌধুরী? কেনই বা তার মা বাবার গল্প এত অনুপ্রেরণাদায়ক? আর কি সেই চমকপ্রদ সিদ্ধান্ত যা বদলে দিয়েছে তার জীবন? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন, হামজা চৌধুরীর জন্ম ইংল্যান্ডে হলেও তার শিকড় গাথা বাংলাদেশের মাটিতে। 1997 সালে 1 অক্টোবর লাভবেরোতে জন্ম নেওয়া এই প্রতিভাবান ফুটবলারের মা রাফিয়া চৌধুরী বাংলাদেশের হবিগঞ্জ জেলার মেয়ে। তবে তার বাবা গ্রেনাডিয়ান। ছোটবেলায় হামজার জীবনে বড় ভূমিকা পালন করেন তার সৎ পিতা দেওয়ান মোর্শেদ চৌধুরী। তিনি তাকে নিজের সন্তানের মতো করেই বড় করেছেন। কিন্তু কিভাবে এক গ্রামের ছেলে সন্তান এক ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ মাতাবে, চলুন সেই গল্পে যাই। মাত্র 7 বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন হামজা। কিন্তু সবই এত কি সহজ ছিল? মোটেই না। অনেক চ্যালেঞ্জ, প্রতিযোগিতা এবং সংগ্রামের মধ্য দিয়ে তিনি ধাপে ধাপে উপরে উঠেছেন। লেস্টার সিটির হয়ে অভিষেকের পর তার খেলার নজর কাড়ে ফুটবল বিশ্লেষকদের। তার আক্রমণাত্মক ডিফেন্সিভ মিডফিল্ডিং স্টাইল অনেককে মুগ্ধ করে। কিন্তু ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকা সত্ত্বেও কেন তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন? 2024 সালে হামজা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলার অনুমতি পান এবং 2025 সালে ভারতের বিপক্ষে অভিষেক হয় তার। এটা কি শুধু খেলার জন্য ছিল, নাকি এর পেছনে ছিল আরো গভীর কিছু? বাংলাদেশের সাথে হামজা চৌধুরীর সংযোগটা কতটা গভীর জানতে হলে একজন ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার যিনি ইংল্যান্ডে জন্ম নিয়েও মনে প্রাণে বাংলাদেশি। ইংল্যান্ডের মাটিতে বেড়ে ওঠা, লেস্টার সিটির জার্সি গায়ে চাপানো এবং শেষমেশ বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত। এসবের পেছনের গল্প জানলে আপনি অবাক হবেন। কে এই হামজা চৌধুরী? কেনই বা তার মা বাবার গল্প এত অনুপ্রেরণাদায়ক? আর কি সেই চমকপ্রদ সিদ্ধান্ত যা বদলে দিয়েছে তার জীবন? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন, হামজা চৌধুরীর জন্ম ইংল্যান্ডে হলেও তার শিকড় গাথা বাংলাদেশের মাটিতে। 1997 সালে 1 অক্টোবর লাভবেরোতে জন্ম নেওয়া এই প্রতিভাবান ফুটবলারের মা রাফিয়া চৌধুরী বাংলাদেশের হবিগঞ্জ জেলার মেয়ে। তবে তার বাবা গ্রেনাডিয়ান। ছোটবেলায় হামজার জীবনে বড় ভূমিকা পালন করেন তার সৎ পিতা দেওয়ান মোর্শেদ চৌধুরী। তিনি তাকে নিজের সন্তানের মতো করেই বড় করেছেন। কিন্তু কিভাবে এক গ্রামের ছেলে সন্তান এক ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ মাতাবে, চলুন সেই গল্পে যাই। মাত্র 7 বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন হামজা। কিন্তু সবই এত কি সহজ ছিল? মোটেই না। অনেক চ্যালেঞ্জ, প্রতিযোগিতা এবং সংগ্রামের মধ্য দিয়ে তিনি ধাপে ধাপে উপরে উঠেছেন। লেস্টার সিটির হয়ে অভিষেকের পর তার খেলার নজর কাড়ে ফুটবল বিশ্লেষকদের। তার আক্রমণাত্মক ডিফেন্সিভ মিডফিল্ডিং স্টাইল অনেককে মুগ্ধ করে। কিন্তু ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকা সত্ত্বেও কেন তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন? 2024 সালে হামজা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলার অনুমতি পান এবং 2025 সালে ভারতের বিপক্ষে অভিষেক হয় তার। এটা কি শুধু খেলার জন্য ছিল, নাকি এর পেছনে ছিল আরো গভীর কিছু? বাংলাদেশের সাথে হামজা চৌধুরীর সংযোগটা কতটা গভীর জানতে হলে